বিহার থেকে বরাহ থেকেই বাহিরি শব্দের অপভ্রংশ হয়ে বাহিরিটা হয়েছে, সেই ইতিহাসটা আমরা অনেক জানি না। তো আমি আমার কথা আর বিস্তারিত বলছি না। নবম থেকে দ্বাদশ শতক এই 4 শতাব্দীতে নির্মিত নানাবিধ ধাতব বৌদ্ধ মূর্তি পাল যুগের তমলুক অঞ্চলে বিভিন্ন পুষ্করিণীতে পাওয়া গেছে। এগুলোর মধ্যে তাম্রলোকিতেশ্বর মহাযান বৌদ্ধ দেবতা অবলোকিতেশ্বর তাম্রলোকিতেশ্বর বলে পূজিত হয়েছিল এবং পূজিত হয়ে আসছে। বজ্রপাণি, তারা, উগ্রতারা মূর্তি উল্লেখনীয়। বর্তমানে এই মূর্তিগুলি জিষ্ণুহরি, লক্ষ্মী দেবী, বিষ্ণু ইত্যাদি হিন্দু দেবতায় পরিণত হয়েছে এবং তমলুকে বিভিন্ন মন্দিরে বিরাজিত আছে। এই যে আমরা ইতিহাসগুলো আমরা কতটুকু পাচ্ছি, পাশাপাশি শুধু হিউয়েন সাং বা ইদ সিং নয়, হাহিয়েনও এই তাম্রলিপ্ত বন্দরে বা তমলুকে অনেক দিন ছিলেন। তারা দীর্ঘদিন ধরে এখানে থাকার পরে তারা শ্রীলঙ্কা হয়ে তারপর তাদের আমাদের ইন্দোনেশিয়া হয়ে তারপর তারা তাংচিংয়ে ফিরে গেছিলেন, চায়না নানচিংয়ে। তো এইভাবে আমাদের ইতিহাসগুলো যদি আমরা তুলে আনতে পারি রাজবংশের পাশাপাশি, যে তাম্রলিপ্ত বা যদি আজকের এই রাজ পরিবার যদি 5100 বছর হয়ে থাকে, রাজা যদি এই তাম্রলিপ্তে এসে থাকেন, নিশ্চয়ই এই রাজ পরিবারের সাথে আমরা অশোকের একটা নিশ্চয় কোনো একটা যোগাযোগ অবশ্যই ছিল। সেটা যদি আমরা পেতে পারি আমাদের পুরাতত্ত্বের এক্সকাভেশনের মধ্যে দিয়ে, তাহলে আমরা আমাদের ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে পারবো, আমাদের কাছে চলে আসবে। তো আমার কথা বিস্তারিত বলছি না। আমাদের দীপেন্দ্র নারায়ণ রায়কে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, আমাকে প্রতিবার তিনি আহ্বান করেন। কিন্তু গত মাসেও তিনি একটা সেমিনার করেছিলেন, আমি আমার অসুস্থতার কারণে যেতে পারিনি। তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ডক্টর।